2024-এর 5ই আগস্ট কারাগারে বসে সে একই দৃশ্যই দেখলাম। আমার সৌভাগ্য হয়েছে কারাগারে বসে এই পরিস্থিতিগুলি দেখার কারণে অন্যান্য মানসিক চাপ কম ছিল এবং পর্যবেক্ষণ ক্ষমতাটা অনেক নিবিড় ছিল। আমার পর্যবেক্ষণ ক্ষমতাটা তুলনামূলকভাবে একটু গভীর ছিল এবং কেন্দ্রীভূত ছিল। হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং তার বইয়ের পাঠক এবং এই ধরনের কাজে যারা লিপ্ত আছেন সেই সকল মহান রাজনীতি বিশ্লেষকদেরকে আমি অনুরোধ করব, ফিরে দেখা সেই সময়ের এই তিনটি নির্বাচনের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটকে আরো অনেক বেশি বেশি করে পোস্টমর্টেম করতে হবে এদেশের গণতন্ত্রের স্বার্থে। ফ্যাসিবাদী মনোজগতের মূল উপাদান কোথায় থাকে আরো ভালো করে বুঝতে হবে। আমি যত বেশি বুঝবো জানবো তত বেশি ক্ষমতাসীন দল হিসাবে বা দলের নেতা কর্মী হিসাবে আমার মনোজগৎকে বা আমাদের মনোজগৎকে আমরা ভাইরাস মুক্ত রাখতে পারবো। এই অধ্যয়ন এবং এই ধরনের পুস্তক, এই ধরনের প্রকাশনা, এটি হচ্ছে সমাজে অ্যান্টিভাইরাস হিসাবে কাজ করবে, যাতে যেই সমস্ত রাজনৈতিক নেতাকর্মীরা আমরা ক্ষমতার নাড়াচাড়া করি বা করব তারা ওই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো যদি ফিরে দেখা সেই সময়ের ইতিহাসের সঠিক শিক্ষাগুলিকে আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারি। দেশনায়ক তারেক রহমানের মন্ত্রিসভার একজন মন্ত্রী হিসাবে ফিরে দেখা সেই সময়ের বক্তব্যের এই পর্বে আমি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে এ ব্যাপারে আশ্বস্ত করতে চাই, ইতিহাসের শিক্ষা আমাদের সরকার লাগাতারভাবে চর্চা করবে। আগামী দিন গণমাধ্যমে যদি আমাদের সরকারের এই প্রতিশ্রুতিকে জনগণকে জানাতে পারেন আমি খুব খুশি হব, কারণ আমরা বিশ্বাস করি যে ইতিহাসের শিক্ষা গ্রহণ করা এবং তা চর্চা করার মধ্যেই সঠিক সুশাসনের গতি নির্ভর করে।